আসসালামু আলাইকুম। বর্তমান মিডিয়ার যুগে আপনি চাইলেই কিন্তু মানুষের উপকার করতে পারেন, সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন উপকারী কাজে লাগতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি একটা ফেসবুক পেজ বা কোনো একটা ইউটিউব চ্যানেল থাকে, এই চ্যানেল বা পেজ গুলাতে যদি আপনি ইনফরমেটিভ কোনো ভিডিও তৈরি করে মানুষের সেবার উদ্দেশ্যে বা সেবার নিয়তে ছেড়ে দেন, তাহলে এটা কিন্তু আপনার সদকা স্বরূপ কাজ হতে পারে যদি এটা ভালো কাজের ক্ষেত্রে হয়। তাও যদি না পারেন, কোনো একটা তথ্য বা উপাত্ত দিয়ে যদি ফেসবুক পেজ বা ইউটিউব ভালো চ্যানেল আছে এরকম ব্যক্তিদেরকে আপনি দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদেরকে এই তথ্যগুলো সংগ্রহ করার কাজে বিশেষ ভূমিকা পালন করে, সেটাও কিন্তু আপনার জন্য সদকা স্বরূপ কাজ হতে পারে যদি সেটা হয়ে থাকে ভালো কাজের ক্ষেত্রে। ধরেন একটা খারাপ কাজ বা পাশে কোনো একটা গানের আয়োজন চলছে, সেই গানটাকে আপনি প্রমোট করলেন বা সেই অনুষ্ঠানটাকে আপনি প্রমোট করেন, এজ এ মুসলিম হিসেবে আমি বলতে পারি অবশ্যই সেটা আপনার সদকা স্বরূপ হবে না, বরং সৎ গুনায়ে জারিয়ার কাজ হয়ে যাবে। আপনি ভালো কোনো কাজকে যদি প্রমোট করে ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল বা মিডিয়া জগতে যদি আপনি প্রচার প্রসার বা বিস্তার লাভ করাতে পারেন, এটার মধ্যে অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন মুসলিম হিসাবে বা পরবর্তী জীবনে বা আখেরাত জীবনে। কিন্তু যদি কোনো একটা খারাপ কাজের প্রমোট করে থাকেন, সেটারও কিন্তু আপনি রেজাল্ট পাবেন, সেটা খারাপ রেজাল্ট হবে, আপনার জীবনের উপরে খারাপ ইফেক্ট ফেলবে এবং জাতির একটা খারাপ ইফেক্ট পড়বে। তাই আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে কি ধরনের ভিডিও করছেন বা কোন ধরনের ভিডিও বানাচ্ছেন বা সমাজের আদৌ কোনো কাজ হবে কিনা, সেইগুলা দিক পর্যালোচনা করে এবং পর্যবেক্ষণ করে বা গবেষণা করার পরেই কিন্তু আপনি আসেন এই সেক্টরে বা মানুষের সেবার কাজে। দেখেন, আমরা যদি এক্সাম্পল দিই, অনেক ধরনের মানুষ আছে যারা নিজেদের ভালো কাজগুলোকে সারা বিশ্বব্যাপী বা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য, প্রচার প্রসার বা বিস্তার লাভের জন্য তাদের জীবনে বড় বড় স্যাক্রিফাইস করেছে। যেমন মানবিক শওকত ওসমান, শওকত, হ্যাঁ, মানবিক শওকত, ওনার কথা চিন্তা করে দেখেন, উনি কিন্তু এসআই ছিলেন। উনি শুধুমাত্র মানব কল্যাণের কাজে বা মানুষের কাজে বা মানুষের সেবামূলক কাজ করার জন্য বা সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য নিজেকে ইনভলভ করার জন্য বা স্যাক্রিফাইস করার জন্য কিন্তু উনি শেষ পর্যন্ত ওনার চাকরিটাকে ইস্তফা দিয়েছেন, চাকরি থেকে বরখাস্ত নিয়েছেন উনি স্ব সজ্ঞানে। কেননা দেখেন, এই জীবনটা কিন্তু শেষ জীবন নয়, পরবর্তী বিশাল জীবন রয়েছে। আমরা পারি কতটুকু জানি না, আল্লাহকে সৃষ্টি হিসাবে সৃষ্টিকর্তাকে কতটুকু সন্তুষ্ট করতে পারি, কিন্তু মানবিক শৌকতের মতো যারা আছে, ওরা কিন্তু নিজেদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ পুরাটাই কিন্তু উৎসর্গ করে দিয়েছেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, মানুষকে ভালো দিক এবং ভালো কিছু শেখানো, জানানো এবং দেখানোর জন্য। আমরাও যদি আমাদের জায়গা থেকে বা আমাদের অবস্থান থেকে চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য বা মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, মানুষ মানুষের জন্য কিছু করার জন্য, তাহলে সেক্ষেত্রে হাতের যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোনটা কিন্তু আমরা ক্রমে ক্রমে মাঝে মাঝে প্রায় সময় ব্যবহার করতে পারি, যেটা সমাজ সভ্যতা এবং মানব মানবিকতা এবং রাষ্ট্রের জন্য বিশাল একটা কাজের ব্যাপার হয়ে থাকে। তার মানে আপনি যখন স্মার্টফোন ব্যবহার করছেন, আপনি যখন কোনো ভিডিও তুলছেন বা ভিডিও রেকর্ডিং এ যাচ্ছেন, তখন অবশ্যই চিন্তা করবেন আপনার করা ভিডিওটা বা আপনার চড়ানো ভিডিওটা থেকে মানুষকে আদৌ কিছু শিখতে পারছে কিনা বা শিখতে পাবে কিনা। যদি দেখেন যে এটা সমাজের জন্য ব্যাড ইম্প্যাক্ট হবে, তাহলে অবশ্যই এই কাজ থেকে সরে আসুন বা অ্যাভয়েড করুন। আর যদি দেখেন এই কাজটা শেয়ার করার মাধ্যমে সমাজের একটা ছোট্ট প্রাণীর হলে, ধরেন একটা পিঁপড়া, গর্তে থাকা পিঁপড়া, সেই পিঁপড়াটারও যদি কোনো একটা উপকার হয়, তাহলে সেই ভিডিওটা আপনার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। এটা হচ্ছে আধুনিক যুগে, মানে ইন্টারনেটকে ব্যবহার করে, আধুনিকতাকে ব্যবহার করে এবং প্রযুক্তিকে ব্যবহার করে আল্লাহ তাআলা এবং সৃষ্টি হিসেবে স্রষ্টার কাছে যাওয়ার আরেকটা মাধ্যম হতে পারে। তাই বলে আমি কিন্তু এটা বলছি না যে আপনি অবশ্যই আল্লাহ দেওয়ার নির্দেশনা যেমন নামাজ রোজা হজ জাকাত এগুলা ছেড়ে দিয়ে শুধুমাত্র ভিডিওর পিছনে লেগে যাবেন, তা না। সমাজ সভ্যতা মানুষ এবং সংস্কৃতির জন্য ভালো কোনো কাজ করে যেগুলা, সেই ভিডিওগুলোকে দারুণ এবং সেইগুলো ভিডিওকে রেকর্ড করে আপনি আপনার মনুষ্যত্বকে ভালোভাবে লালন করে আপনি সেইগুলোকে সমাজে এবং দেশের মানুষের উপকারের জন্য ছড়িয়ে দিন। এটা অবশ্যই আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।